কোন এক আশিক বলেছেন, "ওয়াদিয়ে রज़ा की को हिमाला रज़ा का है, जिस समत देखिए वो इलाका रज़ा का है।" आला हज़रत इमाम तो मोहब्बत मुजद्दिद दीन व मिल्लत परवाना शम्मे रिसालत ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই। আমরা সকলেই জানি আলা হযরত রহমতুল্লাহ আলাই তিনি ১৪০০ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। তো তিনি মুজাদ্দিদ হওয়ার পাশাপাশি তিনি যে একজন বড় মাপের দার্শনিক এবং বড় মাপের একজন বিজ্ঞানী ছিলেন, সে বিষয়টি আমাদের অনেকেরই অজানা। আমরা যদি আলা হযরত রহমতুল্লাহ আলাইয়ের বিজ্ঞানের জগতে প্রবেশ করি, তাহলে আমরা দেখতে পাই আলা হযরত রহমতুল্লাহ আলাই বিজ্ঞানের জগতের মধ্যেও তিনি অনেক মাহের ছিলেন। যেমন আমরা যদি একটু আলা হযরতের বিজ্ঞান দর্শনকে একটু আমরা বিশ্লেষণ করে দেখি, আমরা দেখতে পাই যে আলা হযরত রহমতুল্লাহ আলাইহ ইলমে ফালসাফা তথা দর্শনবিদ্যার মধ্যে মাহের ছিলেন। ইলমে হিসাব তথা তিনি গাণিতিক বিদ্যার মধ্যে পারদর্শী ছিলেন। এভাবে ইলমে হান্দাস তিনি জ্যামিতি বিদ্যার মধ্যে মাহের ছিলেন। এভাবে যদি আমরা আরও যাই ইলমে তাওকিদ, যেটির মাধ্যমে সময় নির্ধারণ করা হয়, আলা হযরত রহমতুল্লাহ আলাইহ ওই বিষয়ে অনেক মাহের ছিলেন। এভাবে যদি আমরা আরও যাই তাহলে দেখতে পাই আলা হযরত রহমতুল্লাহ আলাইহ ইলমে হাইআত, যেটাকে জ্যোতির্বিদ্যা বলা হয় অথবা জ্যোতির্বিজ্ঞান বলা হয়, তিনি সেই বিষয়ে মাহের ছিলেন। এবং ইলমে নাস্তালিক, যেটিকে ক্যালিগ্রাফি বলা হয়, এখানেই শেষ নয়। ১৮৯৬ সালে আলা হযরত রহমতুল্লাহ আলাইহ টপোলজি সম্পর্কে ধারণা দেন। টপোলজি কি? টপোলজি হচ্ছে গাণিতিক বিষয়ের জ্যামিতিক বস্তুর বৈশিষ্ট্যগুলোর সাথে সম্পর্কিত একটি বিষয়। এরপর যদি আমরা আরও যাই, ১৯০৮ সালে আলা হযরত রহমতুল্লাহ আলাইহ, যিনি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ল্যাপ্রোসি নন কমিউনিকেশন সিস্টেম এর সম্পর্কে ধারণা দেন। ল্যাপ্রোসি নন কমিউনিকেশন কি জিনিস? যে কুষ্ঠরোগ যে ছোঁয়াচে নয়, এই সম্পর্কে আলা হযরত রহমতুল্লাহ আলাইহ তিনি সর্বপ্রথম ধারণা দিয়েছেন। এরপরে যদি আমরা আরও যাই তাহলে দেখতে পাই ১৯১৫ সালে আলা হযরত রহমতুল্লাহ আলাইহ ফ্লুইড ডাইনামিক পানির ৩৫০ প্রকার বের করেছেন। তারপরে আরও যদি যাই আমরা আরও দেখতে পাই আমরা আলা হযরত রহমতুল্লাহ আলাইহ তার বিজ্ঞানের গভীরতা কতটুক। ১৯১৬ সালে মিনিয়াল ফিজিক্স অর্থাৎ মাটি এবং পাথরের মিশ্রণে তায়াম্মুমের করার জন্য যে সকল মাটি প্রয়োজন, ওই মাটি ৩১১ প্রকার আলা হযরত রহমতুল্লাহ আলাইহ তিনি আবিষ্কার করেছেন। এরপর আপনারা জেনে আরও অবাক হবেন যে আলা হযরত রহমতুল্লাহ আলাইহ ১৯১৯ সালে তিনি আইটামিক পাওয়ারের উপরে আল কালিমাতুল মুলহিমা এটি লিখেছেন এবং তিনি ৪টি দলিল দিয়ে আইনস্টাইন এবং নিউটনের যুক্তিকে খণ্ডন করেছেন। এভাবে যদি আমরা আরও দেখি আলা হযরত রহমতুল্লাহ আলাইহের বিজ্ঞানের গভীরতা কত, তাহলে আমরা আরেকটি ঘটনা যেটি উল্লেখযোগ্য রয়েছে, সেটি হচ্ছে ১৯১৯ সালের ১৭ ডিসেম্বর এই দিনে ৬টি শক্তিশালী মহাকার্ষ গ্রহ শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং নেপচুন, এই গ্রহগুলো ওই দিন সবাই এক সারিতে দাঁড়াবে এবং দাঁড়ানোর পরে তারা সবাই সূর্যকে নিজের দিকে আকর্ষণ করবে তাদের আকর্ষণ বলের মাধ্যমে। এই আকর্ষণের ফলে সূর্য কিছুটা বিদ্ধ হবে, অর্থাৎ সূর্যের মধ্যে এমন একটি দাগ দেখা যাবে, যে দাগটি মানুষ তখন খালি চোখে দেখতে পাবে, এমন একটি খবর সেখানে প্রচারিত হয়েছিল। এবং তাতে আরও বলা হয়েছে যে ওই দিন প্রচুর বৃষ্টিপাত হবে, বজ্রপাত হবে, এমনকি ভূমিকম্প হবে। এই কারণে সেদিন সবার মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিষয়টি হচ্ছে এরকম যে, যে ঘটনাটি বলা হয়েছে এটি মূলত বহু বছর পরে একবার ঘটে, অথবা ঘটলেও আবার সপ্তাহখানেকের মধ্যে যখন গ্রহগুলো আলাদা হয়ে যায়, তখন আবার দিনগুলো স্বাভাবিক হয়ে যায়। এরকম একটি ভবিষ্যৎবাণী হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, করেছিলেন অধ্যাপক আলবার্ট এফ পোর্টা নামক এক বিজ্ঞানী। এই তথ্যকে কেন্দ্র করে তৎকালীন সবার মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে, বাদ রইল না ভারতবর্ষ সহ অন্যান্য দেশগুলো। তখন ভারতবর্ষের মধ্যে একটি পত্রিকা দ্য এক্সপ্রেস, এখানের মধ্যে এই বিষয়টি প্রকাশ করা হয়, যেটি প্রকাশ করা হয়েছিল ১৯১৯ সালে ১৮ই অক্টোবর। এবং ভারতবর্ষের বিহারে ছিল আমাদের আলা হযরত রহমতুল্লাহ আলাইহির প্রিয় শিষ্য মাওলানা মোহাম্মদ জাফরউদ্দিন বিহারী। তিনি এই ঘটনাটি শোনার পরে আমার আলা হযরতের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে তিনি আলা হযরত রহমতুল্লাহকে বলছেন যে, এরকম এরকম একটি ঘটনা তোর প্রকাশ পেয়েছে, এটি সম্পর্কে আপনার মতামত কি? তখন আলা হযরত রহমতুল্লাহ আলাইহ কলম ধরলেন এবং তিনি তার পত্রিকা আর রেজার মধ্যে কয়েকটি স্তরে এই বিষয়টি যে সত্য নয় তিনি প্রমাণ করেছেন। অবাকের বিষয় হচ্ছে যে তিনি শুধু নিজের মতামত দিয়ে এটি প্রকাশ করেননি, এবং তিনি এখানে যে শুধু কোরআন হাদিস দিয়ে দলিল দিয়েছেন এমনটি নয়। তিনি একজন মহাকর্ষ বিজ্ঞানীর মতো
তিনি তৎকালীন সময়ে ওই ৬টি গ্রহের অবস্থান সম্পর্কে সবাইকে জানান দিয়েছেন এবং বলেছেন গ্রহগুলো নিজ নিজ অবস্থায় কেমন আছে। তিনি তার কিতাবের মধ্যে ১৭টি দলিল দিয়ে তিনি এটা খণ্ডন করেছেন যে এমন কিছু ঘটবে না, এটি সম্পূর্ণ মিথ্যা ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির জ্ঞানের গভীরতা কত। তিনি যে শুধু আলেম ছিলেন এমনটি নয়, তিনি বৈজ্ঞানিকও ছিলেন এবং এমন বৈজ্ঞানিক ছিলেন যে তার কাছে অন্যান্য বৈজ্ঞানিকরা পর্যন্ত হার মানতে তারা বাধ্য হয়েছে। আরেকটি বিষয় যদি আমরা খেয়াল করি, আমরা একটি বিষয় সকলেই জানি যে পরমাণু সম্পর্কে সর্বপ্রথম ভারতের কনাদ নামক এক বিজ্ঞানী তিনি এটি আবিষ্কার করেছেন, যা ছিল হযরতে ঈসা আলাইহিস সালামের আবির্ভাবে প্রায় ৬০০ বছর পূর্বে। এরপরে ১৮৯৮ সালে জে থমসন তিনি ইলেকট্রন সম্পর্কে ধারণা দেন। এভাবে যদি আমরা আরো আগাই তাহলে আমরা দেখতে পাই রাদারফোর্ড ১৯১১ সালে তিনি পরমাণুর মডেল আবিষ্কার করেন। এই পরমাণুর মডেল আবিষ্কার করে তিনি পরমাণু সম্পর্কে ধারণা দেন। এরপরে ১৯১৩ সালে নিলস বোর তার বোর তত্ত্ব সম্পর্কে ধারণা পেশ করেন। এইসব মিলিয়ে পরমাণু সম্পর্কে একটি স্পষ্ট ধারণা চলে এসেছে। কিন্তু অবাকের বিষয় কি জানেন যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এর পূর্বে তিনি আরেকটি আমাদেরকে তথ্য দিয়েছেন যে পরমাণু যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে এবং পরমাণুকে যে একাধিকবার ভাঙা যায় এই বিষয়টি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি আবিষ্কার করেছেন এবং এই বিষয়টি তিনি তার রিসালা দার রাদ্দে ফালসাফায়ে কদিমার মধ্যে উল্লেখ করেছেন। ১৮৮০ শতকে তিনি লিখেছেন। আফসোসের বিষয় হচ্ছে যে এই রিসালাটির যে তথ্য তিনি দিয়েছেন এই তথ্যটি ১৯২০ সালের দিকে এটি প্রকাশ করা হয়। এটি যদি এর আগে প্রকাশ করা হতো তাহলে এই গোপন তথ্য সম্পর্কে অনেকেই জানতে পারত। তাহলে আমরা এই তথ্যগুলো থেকে বুঝতে পারলাম যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি শুধু একজন আলেমই ছিলেন না, তিনি একজন মহান বিজ্ঞানীও ছিলেন। তিনাকে আমরা কোন দিক দিয়ে দেখব? তার সর্বদিক যদি আমরা আলোচনা করি, আমরা শেষ করতে পারব না। এমনকি আরেকটি অবাকের বিষয় হচ্ছে তিনি এমন এমন বিষয়ের উপরে কিতাব লিখেছেন, যেই কিতাবগুলো অনুবাদ করার মতো বর্তমানে কেউ নেই। অনেক সময় অনেকে অনুবাদ করতে পারেনি বিধায় তার কিতাবগুলো হারিয়ে গিয়েছে। আমরা তার কিতাবগুলোকে এখনো একত্রিত করতে পারিনি। যদি আমরা কিতাবগুলো একত্রিত করতে পারতাম তাহলে আমাদের কাছে জ্ঞানের একটি মহান ভান্ডার হতো। তো সর্বশেষ কথা হচ্ছে আমরা যদি আলা হযরতের জীবনকে গবেষণা করি, আমরা যদি পরিচর্যা করি আলা হযরতের জীবনকে, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। আল্লাহ তাআলা আলা হযরতের পদাঙ্ক অনুসরণ করার মতো আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।